India is the mother of democracy. कैसी पुलिस हो आप? कैसी पुलिस हो? मार रहे हो आप लोग, कपड़े मार रहे हो आप लोग। রাতের অন্ধকারে ভারতের রাজধানী নয়াদিল্লিতে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, ইন্টারনেট পরিষেবা স্থগিত, কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ এবং রাজপথ জুড়ে সংঘর্ষ সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। রাজধানীর যন্তর মন্তর থেকে সংসদ মার্গ পর্যন্ত ছড়িয়ে পড়েছে প্রতিবাদের ঢেউ। সেই প্রভাব দ্রুত পৌঁছে গেছে দেশের বিভিন্ন রাজ্যেও। সরকারের কঠোর অবস্থানের মধ্যেও আন্দোলনের গতি থামেনি, বরং নতুন নতুন এলাকায় বিক্ষোভ আরও বিস্তৃত হচ্ছে। ফলে এখন অনেকের মনেই একটাই প্রশ্ন, এটি কি শুধুই একটি চলমান আন্দোলন, নাকি ভারতের রাজনীতিতে আরও বড় কোনো পরিবর্তনের সূচনা? বুধবার রাতে আন্দোলনরত ককরোচ জনতা পার্টির সমর্থকদের অবস্থান কর্মসূচিকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর বল প্রয়োগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে, পাশাপাশি লাঠিচার্জের অভিযোগও ওঠে। এসব ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। Is one of our sacred and shared values. একই সঙ্গে আন্দোলনের বিস্তার ঠেকাতে রাজধানীর কয়েকটি এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় যন্তর মন্তর এলাকার প্রায় 1.5 কিলোমিটার ব্যাসার্ধে বুধবার সন্ধ্যা 6টা থেকে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখা হয়। আন্দোলনকারীদের আরও অভিযোগ, অবস্থান কর্মসূচি চলাকালে কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেয়া হয়েছিল। তবে এসব পদক্ষেপেও আন্দোলনের গতি কমেনি, বরং রাতভর যন্তর মন্তরে অবস্থান কর্মসূচিতে অংশ নেন হাজারো শিক্ষার্থী। বৃষ্টি উপেক্ষা করেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেন। শুধু রাজধানী নয়, উত্তরপ্রদেশের লখনৌ, বিহারের পাটনা, কর্ণাটকের বেঙ্গালুরু, তেলেঙ্গানার হায়দ্রাবাদ, গুজরাটের সুরাট এবং মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন। আন্দোলনের প্রভাব ভারতের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পৌঁছেছে। যুক্তরাজ্যের লন্ডনে ভারতীয় হাই কমিশনারের সামনে বিক্ষোভ করেছেন প্রবাসী ভারতীয়রা। একই ধরনের প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে কানাডার ভ্যাঙ্কুভার, জার্মানির বার্লিন এবং নেদারল্যান্ডসে আন্তর্জাতিক অপরাধ আদালতের সামনে। অন্যদিকে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কর্মসূচি পালন করতে গেলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে পুলিশ আটক করে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায়। নিরাপত্তার স্বার্থে রাজধানীর 16টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলে সাধারণ মানুষের চলাচলেও উল্লেখযোগ্য ভোগান্তির সৃষ্টি হয়। এদিকে আন্দোলন মোকাবেলায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। দিল্লির হাইকোর্টেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, অতিরিক্ত বল প্রয়োগ এবং কঠোর প্রশাসনিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সব মিলিয়ে ভারতের পরিস্থিতি এখন একটি সংবেদনশীল পর্যায়ে রয়েছে। এখন সবার নজর সরকারের পরবর্তী পদক্ষেপ এবং আন্দোলনের গতি প্রকৃতির দিকে। কারণ পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে তা অনেকটাই নির্ভর করছে এই দুই বিষয়ের উপর।